হ্যালো লিসেনার্স, আজকের ক্লাসে আমরা শিখব কালার এবং গ্রেডিয়েন্টের ব্যবহার। যেহেতু আগের ক্লাসগুলোতে আমরা অলরেডি শেপ এর ব্যবহারগুলো শিখে গেছি, রেক্ট্যাঙ্গেল, এলিপস বা স্টার এই ধরনের টুলসগুলোর ব্যবহার আমরা শিখেছি, তাই আজকে আমরা শিখব যে ওই শেপগুলোর মধ্যে কিভাবে কালার অথবা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে হয়। তো প্রথমত আমাদের কালার অথবা গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমাদেরকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। প্রথমেই আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। একটা রেক্ট্যাঙ্গেল বা ইলিপস বা স্টার যে কোনো কিছুই তৈরি করার পর এটাকে অবজেক্ট বলা হয়ে থাকে। তো আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্ট এ আমরা দেখতেছি যে কালার, এখানে কালার প্যালেট আছে। যদি কখনো আমরা কালার প্যালেট আগে বলেছি, যদি কখনো এই ডান পাশ থেকে যদি কোনো প্লেট আমরা না পাই তাহলে আমরা মনে করলাম যে কালার প্লেটটা নেই। যদি না পাই তাহলে উইন্ডোজ থেকে কালার প্লেটটা অটোমেটিক চলে আসবে এবং এটাকে আমরা ড্র্যাগ করে এইখানে রেখে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, যেখানে রেখে কাজ করতে আপনাদের সুবিধা হবে। তো আমাদের কালারটা এখন আছে CMYK মুড। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ডকুমেন্টটা নেওয়া হয়েছে CMYK মুডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন CMYK মুড। তো CMYK মুডে আমরা কালার ডকুমেন্ট নেওয়ার পর কোনো অবজেক্টে কালার দিতে গেলে প্রথমে আপনাকে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। যেমন সিলেক্ট করলাম, এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করার পর আমরা সায়ান প্রয়োজন পড়লে সায়ান, অথবা ম্যাজেন্ডা প্রয়োজন হলে ম্যাজেন্ডা, ইয়েলো প্রয়োজন হলে ইয়েলো, অথবা ব্ল্যাক, যে কালারটা প্রয়োজন হবে সেই কালারটা আমরা দিয়ে দিতে পারি। যেমন এখানে যদি ম্যাজেন্ডা 100 এবং ইয়েলো 100, এই ম্যাজেন্ডা 100 এবং ইয়েলো 100 মিলে যেই কালারটা হয় সেটা হচ্ছে রেড। অথবা ধরেন যে সাইন 100 এবং ইয়েলো 100 এই দুটা মিলে হয় গ্রিন। এরকম অনেক কালার আছে যে এখানে মোটামুটি আপনি সব ধরনের কালার তৈরি করতে পারবেন এই 4টা কালারের কম্বিনেশনে। তো এছাড়াও যদি আপনার রেডিমেড অনেক কালার থাকে, যে ধরনের কালারগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, সেগুলো আমরা পাবো উইন্ডোজ থেকে নিচে আসব, সোয়াচে ক্লিক করার পর এখানে আমরা দেখতেছি যে অলরেডি এখানে কিছু কালার আছে। হ্যাঁ, আমরা চাইলে এখানে আরও কালার নিতে পারি। সরি, এখানে যাব। আচ্ছা, এই যে এখানে যে বাটনটা আছে, এই বাটনটা দেওয়ার পর এখানে অনেকগুলো কালার আছে। যেমন মেটাল কালার চাইলে এই যে এগুলো প্রত্যেকটাই মেটাল কালার। গোল্ড মেটাল, এটা হচ্ছে সিলভার মেটাল। তারপর আমরা এটাকে সাইডে রাখতে পারি, এই প্লেটটাকে, এবং রেখে এখানে নেক্সট দিবেন। এই যে বিচের কালার, যে কালার আপনাদের প্রয়োজন হয়, অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যে কোনো কালার চয়েস করতে পারি। নেক্সট এখানে যেমন ফ্লাওয়ারের সাধারণত যেই ধরনের কালারগুলো থাকে, এখানে রেডিমেড কিছু কালার দেওয়া আছে, ফলিয়েজ, এরকম এটসেট্রা এটসেট্রা অনেক কালার রেডিমেড দেওয়া আছে। আপনারা এখান থেকে কালার নিতে পারেন। এখানে অনেক ধরনের গ্রাফিক স্টাইলও আছে, অনেক ধরনের গ্রাফিক স্টাইল অটো দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। আর কালারের সাথে আমরা যদি চাই গ্রেডিয়েন্ট ব্যবহার করব, তাহলে আমাদেরকে জানতে হবে গ্রেডিয়েন্ট টুলস এর ব্যবহার। গ্রেডিয়েন্ট টুলসের ব্যবহার শিখতে হলে আমরা দেখব এই যে এখানে যেই টুলসটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুল আমাদের অবজেক্টটা সিলেক্ট করা আছে। এখন আমরা গ্রেডিয়েন্ট টুলে সিলেক্ট করব।
করার পর এই গ্রেডিয়েন্ট টুলস দিয়ে কোনো গ্রেডিয়েন্ট দিতে গেলে আমাদের একটা সহায়ক প্লেটের প্রয়োজন হয়, আর সেটা আমরা পাবো উইন্ডোজ এবং গ্রেডিয়েন্ট, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল F9। ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে একটা প্লেট চলে এসেছে, গ্রেডিয়েন্টের প্লেট। তো এই গ্রেডিয়েন্ট প্লেটে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখছি যে দুটো কালারের কম্বিনেশনে একটা অবজেক্টের একটা রূপ নিয়েছে। এখন লেফট একটা কালার কোড দিতে পারবেন এবং রাইটে আরেকটা কালার কোড আপনি দিতে পারবেন। সেজন্য যেমন রাইটে আমরা সিলেক্ট করলাম ডান পাশে যেটা আছে, এখানে আপনি চাইলে ডাবল ক্লিক করতে পারেন অথবা কালার থেকেও চেঞ্জ করতে পারেন। তো আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম এবং এখানে একটা অপশন আছে, অপশনের একটা বাটন আছে, এখানে আমরা ক্লিক করব এবং সিলেক্ট করব আমরা কোন কালার মুডটা দিয়ে কাজ করব। তো যেহেতু আমরা ডকুমেন্টটা নিয়েছি CMYK, অর্থাৎ যদি প্রিন্ট মিডিয়ার কোনো কাজ করি তাহলে আমরা এই CMYK দিয়ে কাজ করি। তো CMYK সিলেক্ট করব, করার পর এখানে আমরা যে কোনো একটা কালার দেই, যেমন ইয়েলো আর সাথে কিছু ম্যাজেন্ডা। তো এটা একটা অরেঞ্জ কালারের রূপ নিয়েছে এবং বাম পাশে আমরা ডাবল ক্লিক করব এবং অপশন থেকে CMYK সিলেক্ট করব। করার পর এখানে আমরা একটা ইয়েলো কালার দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার একটা কালার তৈরি হয়েছে, দুটো কালার। আপনারা চাইলে এখানে আরও অনেক বেশি কালার দিতে পারেন, আরও অনেক বেশি কালার আমরা এখানে ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখে রাখি যে গ্রেডিয়েন্ট সাধারণত ইলাস্ট্রেটরে হয় দুই রকম, একটা হচ্ছে লাইনার, এই যে দেখেন এখানে দেওয়া আছে টাইপটা হচ্ছে লাইনার, এবং আরেকটা আছে সেটা হচ্ছে রেডিয়াল। এই রেডিয়ালে ক্লিক করলে এটা হবে মাঝখান থেকে। এই যে বাম পাশে আমরা যেই কালারটা দিয়েছি ইয়েলো কালার এবং ডান পাশে অরেঞ্জ কালারটা, তো বাম পাশের যে ইয়েলো কালারটা আছে এটা চলে এসেছে মাঝখানে এবং অরেঞ্জ কালারটা চলে গেছে চারদিকে। আমরা একটা স্কোয়ার বক্স নিলে এটা পরিপূর্ণভাবে দেখতে পারবো যে একটা স্কোয়ার একটা বক্স নিলাম, দেখেন এখানে আমাদের কালারটা সিলেক্ট করা আছে, সরি বাম পাশে আছে ইয়েলো কালার, ওই যে ইয়েলো কালারটা। আমরা যদি এই কালারটাকে সিলেক্ট করে, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে চেঞ্জ করতে হলে, আপনি কোনটা চেঞ্জ করতে চাচ্ছেন সিলেক্ট করে যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে এখানে আমরা দেখছি যে কালারটা চেঞ্জ হচ্ছে। আবার সেমভাবে যদি আমরা এই পাশের কালারটা রাইটে যেই কালারটা আছে সেটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই আগে সিলেক্ট করে নিতে হবে এবং তারপর চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট এবং কালারের কাজ। আশা করি CMYK কালার নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি RGB কালার নিয়ে কাজ করতে চান তাহলেও অনেকটা এরকমই, তবে ডকুমেন্টটা নিতে হবে RGB। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যদি কেউ CMYK মোডে অলরেডি নিয়ে ফেলেছেন ডকুমেন্টটা এবং কিছুটা কাজও করে ফেলেছেন, এখন এই মুহূর্তে মানে এক্সিস্টিং যে ডকুমেন্টটা আছে এখান থেকে আপনি চাচ্ছেন যে আমার ডকুমেন্টটা CMYK থেকে RGB মোডে আমরা কনভার্ট করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাব আমরা এবং নিচে চলে আসবো। এখানে দেখেন লেখা আছে ডকুমেন্ট কালার মোড, এখানে আমাদের CMYK কালার সিলেক্ট করা আছে। যখন আমরা কোনো ওয়েব মিডিয়াতে কাজ করব তখন কিন্তু আমরা RGB কালার নিয়েই কাজ করব। তো আমরা সিলেক্ট করলাম RGB কালার, যদি RGB কালার সিলেক্ট করি দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি CMYK থেকে RGB কালার চলে এসেছে, তার মানে আমাদের ডকুমেন্টটা এখন RGB মোডে আছে। তো RGB মোডে কাজ করতে হলে আপনাকে যে কালার যে সলিডারটা আছে এই কালার আমরা সিলেক্ট করব RGB, এই অপশন থেকে RGB, ঠিক আছে। তো এখানেও আপনারা কালার দিয়ে নিতে পারেন, যেমন আমরা একটা বক্স নেই, হ্যাঁ বক্সের মধ্যে আমরা এখানে যদি আগে থেকেই দেয়া থাকে
ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক কালার দেওয়া আছে। এখন আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দেব, রেড বা 8GB যেটা হয় যে 100, এখানে CMYK-তে কিন্তু ফুল দিলে মানে পুরোটা দিলে এখানে হয় 100, আর 8GB-তে হয় 255। তো আমরা চাইলে রেড দিতে পারি, গ্রিন দিতে পারি, অথবা ব্লু দিতে পারি, অথবা এই যে তিনটা কালার, এই তিনটা কালারের সমন্বয়ে আমরা পৃথিবীতে মোটামুটি সব কালার এখানে দিতে পারবো, যে কোনো ধরনের কালার। তো এক্ষেত্রে আমরা যদি 8GB দিতে চাই, গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলেও আমাদেরকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে। তো ডিফল্টে থাকে সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালারটা ব্ল্যাকের জায়গায় আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটা আসবে, সেখান থেকে আমরা অপশনে গিয়ে সিলেক্ট করে দেব RGB কালার, এবং RGB থেকে আমরা কালারটাকে সিলেক্ট করব যেই কালারটা আমরা দিতে চাচ্ছি। যেমন আমরা একটু খুব গাঢ় একটু ব্লু কালার দিলাম, একেবারে গাঢ় ব্লু, আর এখানে আমরা RGB হোয়াইট কালার রাখলাম। তো দুই পাশে দুইটা কালার নেওয়া হয়েছে। এবার যদি আমরা যেরকম বলেছিলাম যে এখানে ইচ্ছা করলে আপনি কালার বাড়িয়েও নিতে পারেন, একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করার পর এখানে আমাদের অলরেডি একটা কালার এসেছে, আমরা একটু ব্লুটা একটু বাড়িয়ে দিলাম, এখানে প্রয়োজনে আরেকটা নিলাম, এটাকে ডাবল ক্লিক করলাম এবং একটু বাড়িয়ে দিলাম, এরকম নিলাম কালারটা। এবার যদি আমরা রিডায়াল দিই, দেখেন এখানে খুব চমৎকার একটা শাইনি এফেক্ট পড়েছে। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা গ্রেডিয়েন্ট এবং কালার দিয়ে অবজেক্টের উপর প্রয়োগ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।